৮ মাসের অন্তঃসত্ত্বা রহিমা স্বামী তাকে ফেলে চলে গেছে। দিশেহারা রহিমা একটা ওভারপাসের উপর উঠে দাঁড়ালো জীবন শেষ করে দেওয়ার জন্য। যেই সে লাভ দিতে যাবে অমনি একটা কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। রহিমা অবাক হয়ে বুঝল এটা তার পেটের ভেতরের অনাগত সন্তান কথা বলছে। বাচ্চাটা জানাল সে পুনর্জন্ম নিয়েছে আর বিশেষ উদ্দেশ্য নিয়ে মায়ের কাছে এসেছে। আগের জন্মে রহিমা ঠিক এই জায়গা থেকেই লাভ দিয়েছিল, কিন্তু তাতে লোকটার কিছুই হয়নি, বরং রহিমার মৃত্যুকে পুঁজি করে সে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করেছে আর কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে নিয়েছে। কথাটা শুনে রহিমা স্তব্ধ হয়ে গেল। বাচ্চাটা আরো জানাল ওই লোকটা পরে একটা লটারির টিকিট কেটে রাতারাতি ৩০০ কোটি টাকা জিতেছিল। রাগে রহিমা আবার লাভ দিতে চাইল। বাচ্চাটা দ্রুত তাকে থামিয়ে বলল তার লটারির নম্বরগুলো মনে আছে, তারা চাইলে লোকটার ভাগ্য কেড়ে নিতে পারে। রহিমার সাথে সাথে সম্বিক ফিরে পেল। আত্মহত্যার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। বাচ্চাটা তাকে মনে করিয়ে দিল লোকটা বাড়িতে প্রচুর সোনার বার লুকিয়ে রেখেছে। রহিমা মরে গেলে সবকিছুর মালিক হতো ওই লোকটাই। রহিমা দ্রুত ওভারপাস থেকে নেমে বাড়ি ফিরে এলো। বাচ্চার নির্দেশ মতো খুঁজে দেখল ছাদের কার্নিশে সত্যি কয়েক লাখ টাকার সোনার বার আর গয়না লুকানো আছে। বাচ্চাটা সাবধান করলো এগুলো সব অবৈধ টাকা, দ্রুত সরাতে হবে। রহিমা তড়িঘড়ি করে সোনার বারগুলো একটা সুটকেসে ভরল। ঠিক তখনই লোকটা বাড়িতে ঢুকলো। সে তাড়াহুড়ো করে সব ঢেকে রেখে ব্যাগটা আগের জায়গায় লুকিয়ে ফেললো। বাচ্চাটা তাকে অভিনয় চালিয়ে দিতে বলল আর একটা দড়ি জোগাড় করতে বলল। লোকটা ঘরে ঢুকে দেখলো রহিমা গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে। লোকটা আসতেই রহিমা নেমে এলো, কিন্তু লোকটা সরাসরি ডিভোর্স পেপারে সই করতে বলল। সে জানাল তার প্রেমিকা ছেলে সন্তানের মা হতে চলেছে, তাই রহিমার মেয়ে সন্তান তার পছন্দ নয়। বাচ্চাটা কানে কানে বলল ওই বাচ্চা আসলে লোকটার নিজেরই না। রহিমা না হেসে পারল না, কিন্তু লোকটা ভাবলো সে কাঁদছে আর হুমকি দিল যে ডিভোর্স তাকে দিতেই হবে। রহিমা অসহায় হওয়ার ভান করে রাজি হলো, শুধু শর্ত দিল যে তাদের সব সম্পর্ক চিরতরে চুকিয়ে ফেলতে হবে। লোকটা সাথে সাথে রাজি হলো আর পরের দিনই ডিভোর্সের তারিখ ঠিক করলো। পরের দিন আইনি প্রক্রিয়া শেষ করে লোকটা তাকে আর বিরক্ত না করার হুমকি দিল। মাথা নেড়ে রহিমা সোজা চলে গেল লটারির দোকানে। বাচ্চার দেওয়া নম্বর অনুযায়ী সে 10টা টিকিট কাটলো। সে উত্তেজনায় কাঁপছিল। ঠিক তখনই তার হাত থেকে টিকিটগুলো কেড়ে নিল তার প্রাক্তন স্বামী। লোকটা তাকে নিয়ে উপহাস শুরু করলো। পাশে দাঁড়িয়ে তার প্রেমিকাও তাকে ব্যঙ্গ করলো। রহিমা আর সহ্য করল না, সরাসরি হুমকি দিল টিকিট ফেরত না দিলে সে ছাদের কার্নিশে লুকানো সব গোপন কথা ফাঁস করে দেবে। লোকটা ভয়ে নীল হয়ে তাকে চেপে ধরল। রহিমা সুযোগ বুঝে পাল্টা আঘাত করে তাকে ফেলে দিল আর দ্রুত টিকিটগুলো কেড়ে নিল। লোকটা অপমানে রাগে ফেটে পড়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দিল, কিন্তু রহিমা বলল ফল তো একটু পরেই জানা যাবে। ঠিক সেই মুহূর্তে টিভিতে লটারি ড্র শুরু হলো। রহিমার কেনা সব নম্বর মিলে যাচ্ছে, শুধু শেষ নীল বলটা বাকি, যেটা ঠিক করবে ৩০০ কোটি টাকার মালিক কে হবে। রহিমা উত্তেজনায় ফলাফলের অপেক্ষায় তাকিয়ে হইল।